আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে আইসিটি বিষয়ের বাইনারি সংখ্যা হতে হেক্সাডেসিমালে কিভাবে রূপান্তর করা যায় খুব সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনার জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। এই যে লক্ষ্য করি, এইখানে এই একটা বাইনারি সংখ্যা, এটাকে হেক্সাডেসিমাল করব, তাই না? এখন বাইনারির এই প্রত্যেককে বিট বলা হয়। বিট মানে বাইনারি ডিজিট। বাইনারি থেকে হেক্সাডেসিমালে রূপান্তরের জন্য হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের কোড, 4 বিটের কোড। তাই এই যে বিট গুলো রয়েছে চারটা চারটা অংশে ভাগ করব। এটা যেহেতু পূর্ণ সংখ্যা, এদিক থেকে এদিকে ভাগ করব। 1 2 3 4 এই চারটা আগে লিখবো। 1 2 3 4 এই চারটা আগে লিখলাম। আবার এখানে মোট 6টা ছিল, তো 6টা বিট ছিল, এই চারটা নিয়েছি আর এই দুইটা এক বাকি আছে। দুইটা একে 4 বিট হয় না, চারটা বিট তৈরি করার জন্য আমরা আরো দুইটা শূন্য নিব, কিন্তু সেই শূন্য দুইটা বামে নিব। কারণ আমরা জানি যে এই পূর্ণ সংখ্যার বাম দিকে শূন্য নিলে মানের পরিবর্তন হয় না, সংখ্যার মানের পরিবর্তন হয় না। এবার এগুলোর সমকক্ষ আমি যদি হেক্সা মান বসাতে চাই, এখানে একটা কোডের হেল্প নিতে পারি। এই যে 8421, এই 1 1 এর দ্বিগুণ 2 2 এর দ্বিগুণ 4 4 এর দ্বিগুণ 8। এখন এটাকে অন্যভাবে উপস্থাপন করা যায়, সেটি হচ্ছে 2 এর উপরে পাওয়ার 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 পাওয়ার 2, 2 পাওয়ার 3। এটা সরল করলে এটা পাবো। যাই হোক, আমরা একটু মনে রাখবো 8421, এটা একটু মনে রাখবো। এটা ধরে যদি এটার মান বের করতে চাই, এইটা এটার সাথে মিলিয়ে দেখবো কোথায় কোথায় এক আছে। যে শেষের দুইটা এক আছে, শেষের দুইটা এক মানে কি, শেষের দুইটা যোগ করে এখানে 2 আর 1 যোগ করে 3 হবে, 3। এবার এইটা মাঝখানের দুইটা এক, তো মাঝখানের দুইটা এক মানে কি, মাঝখানের দুইটা যোগ হবে, মাঝের দুইটা যোগ করে 6। সহজ না? অনেক সহজ। এবার একসাথে লিখবো 3 6, লিখে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসাবে এই 16 লিখবো, কারণ হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর হয়েছে। হেক্সাডেসিমালের বেজ 16, তাই ভিত্তি হিসেবে 16 লিখবো। আচ্ছা, আরো কয়েকটা সংখ্যা দেখি এরকম, তাহলে মনে থাকবে। এই যে আরেকটা সংখ্যা আমি উপস্থাপন করলাম, এইখানে 1 2 3 4 5 6 7টা বিট আছে। এটা বাইনারি সংখ্যা, এটাকে আমরা হেক্সাডেসিমাল করব। আবার সেই অনুরূপ ভাবে চারটা চারটা বিটে ভাগ করব ডান দিক থেকে। এই যে 1 2 3 4 এই চারটা বিট আগে লিখলাম। এরপর 1 2 3 এই তিনটা বাকি থাকে, তিনটার বাম পাশে আর একটা শূন্য দিয়ে 4 বিট তৈরি করে দিলাম। এবার এগুলোর সমকক্ষ হেক্সা মানে লেখার জন্য আমরা ডান দিকে একটি কাজ করি, এখানে একটি কোডের হেল্প নিব। এই যে 84, সেই 8421 সেই কোডের। এই কোড ধরে যদি আমি এটা বের করতে চাই, তাহলে এটা যদি এটা মিলাই এটার সাথে, এখানে 1 আছে, 1 যেখানে আছে এই দ্বিতীয় স্থানে সেখানে 4 আছে, তাহলে 4 এখানে লিখবো, তাই না? এই 4 এখানে লিখবো। 1 যদি প্রথমে থাকতো তাহলে 8 এখানে লিখতাম। এখানে আবার 3টে 1, প্রথমে মানে কি 8 এর স্থলে 1 আছে, আর এই শেষের দুইটা 1 মানে কি 2 আর 1 এর স্থলে 1, তাহলে 8 2 আর 1 যোগ করে 11 হচ্ছে, 11 লিখবো। কিন্তু 11 মান বি, 11 পাশে ব্র্যাকেটে বি লিখে রাখবো। 11 হচ্ছে দশমিক ভ্যালু, 11 হেক্সামান হচ্ছে বি। উত্তর লেখার সময় অবশ্য বি লিখবো। কিভাবে, যে লক্ষ্য করি এখানে উত্তরটা লিখে দেখাচ্ছি, 4 বি, 11 লিখবো না, বি লিখবো। ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 16 লিখবো, কারণ হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি হচ্ছে 16। এবার আমরা একটা পয়েন্ট যুক্ত সংখ্যা দেখব, ভগ্নাংশ সংখ্যা দেখব। যাই, এই যে পয়েন্ট যুক্ত সংখ্যা দেখার জন্য আমরা কি করব, এই যে এই পয়েন্টের পরে এই সংখ্যাগুলি রয়েছে, এগুলোকে হেক্সাডেসিমালে রূপান্তরের জন্য চারটা চারটা বিটে ভাগ করব পূর্বের মতো। কিন্তু এটা পয়েন্টের কাছাকাছি থেকে এই দিক থেকে ভাগ করতে করতে এইদিকে যাব, উল্টা দিকে। কিছুক্ষণ আগে তো এই দিক থেকে ভাগ করেছিলাম, এখন এখান থেকে ভাগ করতে করতে ওই দিকে চলে যাব। যেমন লক্ষ্য করি 0 পয়েন্ট লিখে রাখবো, লেখার পরে এখান থেকে 1 2 3 4 এই চারটা আমরা আগে লিখবো। এরপরে 1 2 3 4 এই চারটা লিখবো, একটা 1 বাকি থাকে, 1-এর সাথে আরো 3টা শূন্য নিব পূর্বের মতো। কিন্তু ওই শূন্য কোন দিকে নিব, এদিকে নিব না ওইদিকে নিব, এখানে একটি বিষয় আছে। একটি বিষয় খেয়াল রাখবো, পয়েন্টের পরে যদি শূন্য নেওয়ার প্রয়োজন হয় তো ওইদিকে নিব, এই সাইডে নিব, এই সাইডে, এইখানে, বামে নেওয়া যাবে না। এবার আমরা 4 বিট করে হয়েছে, এখন কি করব, এই কোড ধরে এগুলোর মান লিখবো। এখানে 3টা 1, 8 এর স্থলে 1, 4 এর স্থলে 1, 8 এর 4 12, আর ওই শেষে 1 এর স্থলে 1, আর 1 এ 13,
8 4 12 আর 1 13, 13 লিখবো। 13 এর মান ডি, 13 হেক্সাডেসিমাল মান হচ্ছে ডি, ডি লিখে রাখতে পারি। এখানে দুইটা 1, এটা যদি এটার সাথে মিলাই 4 যেখানে সেখানে 1, আর 1 যেখানে সেখানে 1, 4 আর 1 যোগ করে এখানে 5 হবে। এখানে আবার একটি মাত্র 1 প্রথমেই আছে, 8 যেখানে সেখানে 1 আছে, এই 8 এখানে লিখবো। এবার আমরা একসাথে লিখবো, ডি 0 পয়েন্ট দিয়ে নিব, 0.D58, ভিত্তি 16 হবে কারণ এটি হেক্সাডেসিমাল সংখ্যা। আমরা এখন এমন একটা সংখ্যা দেখবো যেটা পয়েন্টও আছে, আবার পয়েন্টের আগেও আছে পরেও আছে। এই যে এইটা, এই সংখ্যাটা পয়েন্ট আছে, পয়েন্টের আগে সংখ্যা আছে, পয়েন্টের পরেও আছে। এটার হেক্সাডেসিমাল কিভাবে করব এটা দেখি। এইখানে এই পয়েন্টের আগে ভাগ করব, আবার পয়েন্টের পরে আলাদা আলাদা ভাগ করতে করতে দুই দিকে চলে যাব। যেমন পয়েন্ট আমি এখানে দিয়ে, পয়েন্ট এখানে দিয়ে আমি ভাগ করে রাখলাম, এবার এদিকে ভাগ করবো আর ওদিকে ভাগ করবো। পয়েন্টের আগে আছে 1 2 3 4, এই 4টা লিখলাম। পয়েন্টের আগে আরো আছে 1 2 3 4, এই 4টা লিখবো, 3টা 1 0, একটা 1 বাকি থাকে, ওই 1 এখানে লিখবো। এই 1 এর সাথে আরো 3টা শূন্য দিয়ে 4 বিট তৈরি করে নিব। পয়েন্টের আগে আমরা কি করলাম, এখানে এক্সট্রা শূন্য দিলাম, এদিকে ভাগ করলাম। এবার পয়েন্টের পরে যেগুলো আছে ওদিকে ভাগ করব, 1 2 3 4, পয়েন্টের পরে এই 4টা, পয়েন্টের কাছাকাছি থেকে দুই দিকে চলে যাবে, 0 1 বাকি থাকে, 0 1 এর সাথে আরো 2টা শূন্য নিব ওই দিকে। ভালো করে লক্ষ্য করি, আমাদের ওখানে 2টা শূন্য নিয়েছি, এখানে 3টা শূন্য নিয়েছি, কিন্তু এইখানে যে শূন্য নিয়েছি এই বাম দিকে সর্ববামে, ওইখানে যে শূন্য নিলাম সর্বডানে, মাঝখানে কোনো শূন্য প্রবেশ করবে না। পয়েন্টের পরে ওদিকে, পয়েন্টের আগে এদিকে। এখন মান লিখবো এই কোড ধরে, 8421 কোড ধরে। কোড ধরে যদি লিখতে চাই তাহলে এখানে একটি মাত্র 1 আছে শেষে, আর এখানে শেষে 1 1 যেখানে সেখানে 1 আছে, এই 1 এখানে লিখবো। 1 যদি প্রথমে থাকতো তাহলে 8 লিখতাম, অর্থাৎ একটা যদি 1 থাকে যেখানে থাকবে সেটা লিখবো। এবার এখানে আবার 3টা 1, প্রথমেই 3টা 1, তার মানে কি 4 এর স্থলে 1, 8 এর স্থলে 1 আর 2 এর স্থলে 1, প্রথম 3টা 1, তাই প্রথম 3টা যোগ করে 8 আর 4 12 দিয়ে 14 হবে। 14 মানে কি, 14 এর মান হচ্ছে এই, তাই এই লিখবো। এখানে আবার শেষে 3টা 1, শেষে 3টা 1 মানে কি এই 3টা, শেষে 3টা যোগ হবে, 4 আর 2 6 আর 1 7 7। এবারে যে পয়েন্টের পরের অংশটুকু লিখবো, পয়েন্টের পরে এখানে কিন্তু এই এই 2টা 1, এটার সাথে যদি এটা মিলাই তাহলে এই প্রথমে আর এইখানে মানে 8 আর এই 10 10 মানে এ হবে, পয়েন্ট যেখানে রাখবো। এবার এখানে একটি মাত্র 1, এই যে এই 4 যেখানে সেখানে একটা 4 হবে। এবার সবগুলো একসাথে লিখবো, এই যে সব একসাথে লিখেছি। 1 E 7.A4, A4 ব্র্যাকেট দিয়ে বেস 16 লিখবো, কারণ হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি হচ্ছে 16। এইভাবে আমরা সমাধান করতে পারি। আমরা অবশ্য সব রকমের অঙ্ক দেখিয়েছি, পয়েন্ট ছাড়া, শুধুমাত্র পয়েন্ট, আবার পয়েন্টের আগে পরে সংখ্যা যদি থাকে। আশা করি এখন তোমরা পারবে যে কোনো অঙ্ক দিলে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল, এবং পরের ক্লাসটি পাওয়ার জন্য তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি যদি বেল আইকনটা অন করে রাখো, আমি ক্লাস নেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে। সবাই সুস্থ থাকবে এবং ভালো থাকবে এই কামনায়, খোদা হাফেজ।